বৃহত্তর খুলনার উচ্চশিক্ষার প্রথম প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ, যা বিএল কলেজ নামে পরিচিত। বর্তমানে এখানে ৩৩,০০০-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তবে ক্লাসে যেতে প্রতিদিন তাদের পার হতে হয় অরক্ষিত একটি রেল লাইন, যা শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য খুলনা যশোর মহাসড়ক থেকে রেললাইন পর্যন্ত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা ছিল, কিন্তু প্রশাসনিক নানান জটিলতায় তা বাস্তবায়িত হয়নি। ফলে শিক্ষার্থীরা এখনও জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন। অবাধে যখন ট্রেন আসে তো কোনো আর কি টাইম টেবিল নেই, আর স্টুডেন্ট যারা আমরা আছি তারা তো আসলে এটা ভালোভাবে জানেও না যে ঠিক কখন শিডিউল ট্রেন আসার বা যাওয়ার। এক্ষেত্রে অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। রেল ক্রসিং হলে হচ্ছে কি হলো আমাদের ঠিকমতো আমরা হচ্ছে মৃত্যু ঝুঁকিটা কমে যাবে এবং আমরা সব কিছু থেকে হয়তো বা পড়াশোনা বা অন্য দিক থেকে আমরা পারবো, মানে অনেকটা নিরাপদ পাবো। ক্লাস চলাকালীন প্রতিদিন ৩ থেকে ৪টি আন্তনগর ও লোকাল ট্রেন এই রেলপথ দিয়ে চলাচল করে, কিন্তু এখানে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই সতর্কবার্তা। এই যে রেল লাইন, এইখানে একটা ক্রসিং থাকা দরকার, একটা গেটম্যান থাকা দরকার, বা একটা কিছু যে হঠাৎ করে আমরা আসলে যেন আমাদের আটকে দিতে পারে। এখানে একটা খুবই জরুরি আমাদের জন্য ক্রসিং সিগন্যাল বা গেটম্যানের খুবই দরকার। আমরা যারা স্টুডেন্টরা আছি খুবই ভোগান্তি পোহাচ্ছি। এখনো পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও ভাগ্যক্রমে অনেক শিক্ষার্থী রক্ষা পেয়েছেন। এখানে কর্তৃপক্ষের মাধ্যমে কোনো সংকেতমূলক কোনো জিনিস করা বা মনে করেন কোনো একটা ওভারব্রিজ দেওয়া বা আমাদের সচেতন করে দেওয়া যে এখানে একটা রেল ক্রসিং আছে, সবাই তো আর সেটা জানে না। কলেজ কর্তৃপক্ষ বা যারাই মোটামুটি এই দায়িত্বের উপরে আছেন তাদের কাছে আমরা আশাবাদী, তারা মোটামুটি আমাদেরকে একটা আশ্বস্ত করবেন, একটা ওভারব্রিজ অথবা মোটামুটি একটা সাংকেতিক কোনো একটা চিহ্ন অথবা কিছু একটার মাধ্যমে, যাতে করে আমরা মোটামুটি একটা পার হতে একটু সহায়তা করবে আমাদের। কলেজ প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দাবির প্রতি তারাও একমত, তবে ফুটওভার ব্রিজ বাস্তবায়নে নানা প্রশাসনিক জটিলতা রয়েছে। একবার উদ্যোগ নেওয়ার পর কিছু আইনগত জটিলতার কারণে মেইন রোড থেকে কলেজ পর্যন্ত ফ্লাইওভার করা সম্ভব হয়নি। তা যদি এই ধরনের বিষয়ে বিবেচনার দরকার হয় তাহলে আমরা প্রস্তাব তৈরি করে সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে পারি। এই বিষয়টা নিয়ে কেউ এখনও আসেনি, ফলে এই ব্যাপারে নজর দেওয়া হয়নি। তা যদি প্রবল দাবি উত্থাপন হয়, আমরা কলেজের পক্ষ থেকে আইনগত পন্থায় যা করা দরকার আমরা